আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রমজান মাস বরকতের মাস, আর ইফতারের পূর্ব মুহূর্তটি হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ যখন আল্লাহ তাআলা তার বান্দার কোনো দোয়া ফিরিয়ে দেন না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই মূল্যবান সময়টুকু ইফতারি সাজানো, গল্পগুজব বা মোবাইল স্ক্রল করে কাটিয়ে দিই। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো একজন মুসলিম হিসেবে ইফতারের ঠিক আগ মুহূর্তে আমাদের কোন আমলগুলো করা উচিত, যা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমরা সারাদিন না খেয়ে থেকে যখন ইফতারি সামনে নিয়ে বসি, তখন আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। হাদিস অনুযায়ী ইফতারের এই মুহূর্তটি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। আপনি অভাবে আছেন, আপনার অসুস্থতা, আপনার মনের যে কোনো নেক মাকসুদ এ সময় আল্লাহর কাছে চান। আল্লাহ ওয়াদা করেছেন এ সময়ের দোয়া তিনি ফিরিয়ে দেন না। হাদিসে এসেছে ইফতারের সময় রোজাদারদের রোজা কবুল হয়। সুনানে ইবনে মাজাহ 1753। ইফতারের অন্তত 10-15 মিনিট আগে দস্তরখানা বসে পড়ুন। অস্থির না হয়ে শান্ত মনে আল্লাহর দিকে মনোযোগ দিন। এই সময়টা রান্নাবান্না বা তাড়াহুড়ার কাজে ব্যয় করবেন না। বেশি বেশি ইস্তেগফার পড়ুন। সারাদিন রোজা রাখার পর আমাদের আমলনামা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তবে ইফতারের আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ সময়। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ বা সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারেন। আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করেন এবং ক্ষমা চাইলে রিজিকের দোয়ার খুলে যায়। নিজের ভাষায় প্রাণ খুলে দোয়া করুন। অনেকেই মনে করেন ইফতারের আগে নির্দিষ্ট কোনো আরবি দোয়া না পড়লে বুঝি হবেই না। এটা একটি ভুল ধারণা। এ সময় আপনি আপনার নিজের ভাষায় আল্লাহর কাছে নিজের মনের কথা প্রকাশ করুন। বাংলা বা অন্য যে কোনো ভাষায় আপনি যা প্রয়োজন তা আল্লাহর কাছে চান। আপনার পরিবার, অসুস্থতা, রিজিক বা আখিরাতের কল্যাণের জন্য কান্নাকাটি করে দোয়া করুন, কারণ এই দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। দরুদ শরীফ পাঠ। যে কোনো দোয়া কবুলের একটি বড় মাধ্যম হলো দোয়ার আগে ও পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। আপনি ছোট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দরুদে ইব্রাহিম পড়তে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, ভিত্তিহীন কোনো আমল বা সংখ্যার পিছনে না ছুটে আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথে আমল করি। এই রমজানে ইফতারের আগ সময়টুকু গল্প না করে কান্নাকাটি করে আল্লাহর সাথে কথা বলি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অন্যদের উৎসাহিত করবেন আমলগুলো করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুন। জাযাকাল্লাহু খাইরান।